হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শারদা ইউনিভার্সিটি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শারদা ইউনিভার্সিটির লোগো আছে। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি শারদা ইউনিভার্সিটিতে এবং গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ট্রাই করব আমাদের শারদা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে যারা এবছর অ্যাডমিশন নিয়েছে তাদের সাথে আমরা কিছু ইন্টারাকশান করব যেন আপনারা ইউনিভার্সিটি সম্পর্কে একটা এক্স্যাক্ট ফিডব্যাক পান। তো এবছর শারদা ইউনিভার্সিটিতে অলমোস্ট আমাদের 118+ স্টুডেন্ট হচ্ছে অ্যাডমিশন হয়েছে। সো আমি চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার। আমার সঙ্গে এখন স্পেশালি আছে একজন স্টুডেন্ট শুভজ্যোতি দাস। হ্যাঁ, তো আমি কথা বলবো ওর সাথে। প্রথমে শুভজ্যোতি, তুমি তোমার ডিপার্টমেন্ট বা তুমি কোথা থেকে যদি একটু বলো অডিয়েন্সকে। আমার নাম হলো শুভজ্যোতি দাস। আমি শারদা ইউনিভার্সিটিতে বিএসসি আইটি প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছি। আমি খুলনা শহর থেকে, খুলনা জেলা থেকে এসেছি। শুভজ্যোতি, তুমি যে অ্যাডমিশন নিয়েছো না, তো শারদাতে তুমি ইন্ডিয়াতে তো অনেক ইউনিভার্সিটি আছে, লটস অফ ইউনিভার্সিটি, এবং তোমার সঙ্গে যখন কথা হয়েছিল বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে কথা হয়েছিল, তো স্পেশালি শারদাটা চুজ করার রিজন? শারদাটা চুজ করার রিজন ছিল যে এটা হলো যে এটা দিল্লির কাছাকাছি, যাতায়াত ব্যবস্থা খুব ভালো, মানে একটা খুব ভালো প্লেসে, এই জন্য আমি শারদাটাকে চুজ করেছি। আচ্ছা, তুমি যে ক্যাম্পাসে এসেছিলে বা তোমার যে অ্যাডমিশন প্রসেস, কোথাও কি কোনো প্রবলেম ফেস করেছিলে? না, আমি ম্যাম আমাকে হেল্প করেছে অ্যাডমিশন প্রসেসে, সব জায়গায় হেল্প করেছে, ভিসা থেকে শুরু করে অ্যাডমিশন সব কিছুতেই আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি এখন পর্যন্ত। আচ্ছা, তুমি তো স্কলারশিপে এসেছো? হ্যাঁ, স্কলারশিপে এসেছি আমি। কত পার্সেন্ট স্কলারশিপ ছিল? আমি 50% ছিল আমার। শুভজ্যোতি হচ্ছে 50% স্কলারশিপে শারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে এবং 50% স্কলারশিপের পরে আই থিংক খরচটা নমিনালি ছিল। হ্যাঁ, খরচটা নরমালি ছিল আমার কাছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি। আসলে আমাদের যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন হয়, লাইক আমাদের কিন্তু তাদের প্যারেন্টসের সাথে বা তাদের প্রত্যেকের সাথে কয়েকটা স্টেজে কথা হয়, এবং শুভজ্যোতির বাবার সাথে, ইভেন তোমার ভাই বোধহয় অ্যাব্রোডে থাকে। হ্যাঁ, আমার ভাই, তো তার সঙ্গে কথা হয়েছিল। ফাইনালি হচ্ছে দে জাস্ট কনফার্ম দ্য অ্যাডমিশনস। তো শুভজ্যোতি, তুমি যখন বাংলাদেশ থেকে শারদা চুজ করেছিলে তখন তোমার মাইন্ডে যে পিকচারটা ছিল, লাইক তুমি তো একটা ড্রিম নিয়ে আসছো। হ্যাঁ, অবশ্যই। যখন তুমি ক্যাম্পাসে আসছো তখন আসার পরে তোমার পিকচারটা কি সেম আছে? তার থেকে আরো বেশি সুন্দর লাগছে ক্যাম্পাসটা আমার কাছে আলো। আচ্ছা, তো আমি তোমার ডিপার্টমেন্টের টিচাররা কেমন? ডিপার্টমেন্টের টিচাররা অনেক হেল্পফুল বলবো আমি। যদি আমার কোনো সমস্যা হয় তারা এমনও বলে যে ক্লাসের পরে তুমি দরকার আমার কেবিনে যোগাযোগ করো। অনেক হেল্পফুল তারা, আমাকে অনেক হেল্প করে। যখন কোনো দরকার হয় রাত্রেও, রাত 12টা-1টার সময় নক দিলে আমি তাদের পাই। অনেক হেল্পফুল তারা। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কি বলতে পারি যে তুমি হচ্ছে বাংলাদেশি কোনো স্টুডেন্ট যদি শারদা ইউনিভার্সিটিতে স্টাডি করতে চায় সেক্ষেত্রে কি তুমি শারদাকে রিকমেন্ড করো? অবশ্যই রিকমেন্ড করব, কারণ এটা একটা খুব ভালো একটা প্লেস, পড়াশোনার মানও খুবই ভালো এবং এটা একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ইন্ডিয়ার, সেহেতু আমি অবশ্যই রেকমেন্ড করব শারদা ইউনিভার্সিটিকে। প্রচুর দেখি না, প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। হ্যাঁ, অনেক। এখানে আমার নিজের ক্লাসেই অ্যারাউন্ড 23 কান্ট্রিজের স্টুডেন্ট আছে আমার নিজের ক্লাসেই। প্রায় অ্যাকচুয়ালি 95+ দেশের স্টুডেন্ট এখানে পড়ে। তুমি হয়তো 23টা+ দেশের স্টুডেন্ট আমার নিজের ক্লাসে আছে, ডিপার্টমেন্টেই পেয়ে গেছো। তো আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের সার্ভিস বা ওভারঅল এডুকেয়ার বিডি বা শারদা ইউনিভার্সিটির সার্ভিস কি ঠিক ছিল? অবশ্যই ঠিক ছিল, এবং ঠিক ছিল না, খুবই ভালো ছিল আমি বলবো, কারণ আমি এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি এখন পর্যন্ত কোনো। আচ্ছা, দ্যাটস গ্রেট। আপনারা তো শুভজ্যোতির মুখ থেকেই তার ফিডব্যাক শুনলেন। আর আপনাদের যদি আসলে ইন্ডিয়া ডেস্টিনেশন হয় ডেফিনেটলি আপনারা শারদা ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন। আর যদি আমাদের সার্ভিস ভালো থাকে ডেফিনেটলি আপনারা এডুকেয়ার বিডিকেও চুজ করতে পারেন। থ্যাংক ইউ অল।